শুভ সকাল। আজকে দেখেন সকালবেলা উঠেই সেই মেঘ তো হয়েই আছে, আর রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝড়। আমাদের এই যে সাজনে গাছগুলো একবারে বাইকে গেছে। শান্ত চেষ্টা করছে এগুলো বাঁধে রাখার যাতে না পড়ে, নিচে ইট দিয়ে রাখছে, সাইডেও কিছু কিছু দিল, কিন্তু এই যে বাতাসে এদিক থেকে ওইদিক করে দিচ্ছে গাছগুলো। আর পেঁপে গাছগুলোর কী অবস্থা হবে জানি না, ওকে বাঁধাও সম্ভব না এখন। অনেকগুলো পেঁপে ধরছে, দেখা যাক কী হয়। নিম্নচাপ শুরু হয়েছে যে আজকে 2.5 দিন হলো, থামার কোনো নাম নাই। বীজও না জান তো, পানি নাই এই জায়গাটা না, যে এই জায়গায় আমাদের একবারে পানি উঠে গেছে। যে এই জায়গাতে মাটি ছিল, অনেক মাটি ছিল, কিন্তু মাটিটা গোটাটাই নেমে গেছে। ইটের টুকরা দিলাম আর বস্তা দিছি। আর এদিকেও সংস্কার করতে হবে নেক্সট ইয়ার, মানে এই সিজন পরে। এদিক দিয়ে গোটাটা মাটি দিয়ে এরকম উঁচা করে বেঁধে দিব, নাহলে এখানে ভেঙে যাওয়ার চান্স আছে। আর দেখতে পাচ্ছেন কেমন দুর্দান্ত পানি হয়েছে, পানি হতেই আছে স্টিল নাও, এবং আগামী 25 দিন পর্যন্ত হবে, এটা আবহাওয়া বলতেছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন না। ওই যে ওইখানে একটা সাজনি গাছ হয়েছিল বড়ই, কিন্তু সাজনি গাছটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে যাবে এই যে অতিরিক্ত বৃষ্টির কারণ, আর এই ছাদ থেকে যে পড়া পানি এটার কারণ। ওটার জন্য নিচে ইট দিলাম 6-7টা, দেখা যাক আল্লাহ ভরসা। এই যে পেঁপে হয়েছে। মান্ডা জ্বরে শেষ। এই আবিদ কই যাস? এই আবিদ, ও মা 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 আজকে পিছলা আছে নারকেল পড়লো নাকি, দেখো তো কই পাইলো কেটা রে আবিদ? একটা তোর মা বলে পাইছে, আর কেটা পাইছে? আমার নারিকেল গাছে শুকনা নারিকেল ছিল, এই ঝড়ে সব পড়ে গেছে, আমরা একটাও পাইনি। কে জানি মানুষের বিবেক কিরকম, চারটি নারিকেল 4টি লেগেছে, আমার জন্য একটাও তুই জানি কিরকম দিলে। এই যে বসে গেছে কিরে আমি ঠান্ডা। কালকের পেঁপে গাছগুলো লাগানো হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি তো আছে জানতো, বৃষ্টি পড়ছে। এই ঝড় হচ্ছে, ঝড়ের সেই শব্দ হচ্ছে। তাও বাড়ির মধ্যে যাবিনি, হ্যাঁ এখানে বসে থাকবি। আচ্ছা চেয়ারও লাগছে না, টুলও লাগছে না, কাকা এমনি বসিছে তো ওইও বসে গেছে। হ্যাঁ, আর চেয়ার টেয়ারে বসলে যখন কাড়াকাড়ি লাগা দেয়, সেটা তো দেখছি, যেমনি বাতাস সেমনি বৃষ্টি। হ্যাঁ, আমরা গাছের ডাল ডুল না ভেঙে যাই, যে বাতাস শুরু হয়েছে। আমরা পড়ছে না আবিদ এত এত বাতাসে? আবিদ রে, আমরা পড়ছে না এত বাতাস, ঝড়ে আমরা পড়েছে, বড় ভাই কুমড়াচ্ছে। তাই কিছুক্ষণ আগে আমি আর আবিদ বলছি এত ঝড় হচ্ছে, তাও আমরা পড়ছে না কে? হ্যাঁ, তোমার বাড়ি থাকতে মন যাচ্ছে না নাকি গো? সব বৃষ্টির মধ্যে বাড়াইছ। হ্যাঁ, আজকে সকালের খাবার দাবার আমাদের সবজি খিচুড়ি, সাথে আছে আমড়ার আচার, সাথে আছে ঘি, আমের আচার এবং পাবনার গাওয়া ঘি, খাঁটি ঘি।
সুন্দর একটা খাবার, আমাদের মধ্যে প্রচুর ঘি পড়েছে, এক তো চামচ। সেই স্বাদ, এটা আসলেই স্বাদ হয়েছে। তারপরে আপনার এই যে আচার কিছুটা আচার, কিছুটা ঘি মাখানো খিচুড়ি দিয়ে মুখে দিলে হুম 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 এটা মনে হচ্ছে যে আমি ঘি দিয়ে ভাজা কোনো টোস্ট খাচ্ছি। অসাধারণ, কেমন লাগছে? এখনই খাবি না? এই যে আমার এই নারকেল গাছে কয়েকটা পাকা নারকেল ছিল, সব বাতাসে পড়ে গেছে। শান্ত আমার নিয়ে আসলো, এই যে পাড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা নিয়ে আসো। বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম নন স্টপ। ছাদের পানি পড়ে পড়ে নিচে আমাদের বড়শি দিয়ে মাছ মারার উপক্রম। আর এই যে চারদিকে একদম ভেসে গেছে। মাত্র দুপুরের খাবার খেলাম, 4টা 8 মিনিট, কারেন্ট এখনও নাই, বাথরুমেও পানি নাই, ছাদের ট্যাঙ্কিতেও পানি নাই। শেষে আমরা কি করছি, ওই যে বালতি থুইছি ভরার জন্য, লোড হওয়ার জন্য। ওই যে ওখানে আরেকটা আছে বালতি, লাল বালতিটা। তো আমাদের এখন খাবার দাবারও পানি নাই, টয়লেটের পানিও নাই, কোথাও কার পানি নাই। এখন বর্ষার পানির উপরে আমাদের ডিপেন্ড করতে হবে, ঠিক সার্ভাইভাল লাইফের মতো। চলছে বৃষ্টি, সেই তুমুল বৃষ্টি কালকে থেকে হচ্ছে, হতেই আছে এখনো। আবিদ, হ্যাঁ না না, ওখানে বলছি মার্বেল খেলার জন্য, আর এই লাফায় উঠেছে। বাড়ির সামনে একদম বাজে অবস্থা, পানি জমে গেছে। কারণ এখানে পাকা করার জন্য কিছু খোয়া দিছিলাম, কিন্তু খোয়াটা আবার রোলার দিয়ে ঢলে জিনিসটা ডাউন হয়ে গেছে। সামনে বছর ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে এই জায়গাটা আরো উঁচা করবো। অটো কোম্পানির সিনিয়র ম্যানেজার এটা। জালপাত জালপাত কারেন্ট নাই। কিছুক্ষণ আগে মাত্র 10 মিনিটের জন্য কারেন্ট দিয়েছিল, ট্যাঙ্কি লোড করছি। আর এদিকে সময়ের কাজ দেখেন, সে প্রদীপ জ্বালাইছে সরিষার তেল দিয়ে, ভালোই জ্বলছে। ঘরে নিয়ে যায় এটা, বাইরে কম্পিউটার ওখানে রাখা ঠিক হবে না, এটা এখানে থাক। গোটা ঘর আলোকিত হয়ে গেছে। সে আমরা আবার 20 বছর আগের জীবনে ফিরে গেছি, প্রদীপ জ্বালাই। সময়ের টেকনোলজি, মেয়েটা পারেও ভালো। যাই হোক, ওদিকে মাগরিবের আজান দিয়েছে, আব্বা নামাজ পড়তেছে। চারিদিকে শুনশান নীরবতা, মোবাইলে চার্জ ছিল না, কোনো কিছুতে চার্জ ছিল না। কিরে বন্ধু, এসেছো তুমি? আসো, বয় না, কখনটা আসছে, কি এসে আবার না, কিছু বলবো না, থাম, তো কিছু ভাত দি। ছেলেটাকে আজ 3-4 দিন হলো ভাত চাট দিতে পারেনি, 3-4 দিন না 2 দিন, থামাই থামাই রাখছি। ভাতগুলো সবই দিয়ে দিই, খিদা লাগছে, খাবেনি ভালো। হ্যাঁ হ্যাঁ নে, ভিজি কি হয়েছে বডি তোর? ভয় নাই, ভিডিও করছে, ইউটিউবে যাচ্ছিস তুই। হ্যাঁ এটা ধরো। এই যে আমার এখানে বৃষ্টির কারণে পানি জমে গেছে, সব এখানে আবার রাবিশ ফেলছে। বড় ভাইয়ের ওখান থেকে নিয়ে আসে, কিন্তু কোথায় গেল ওরা, কাউকে দেখতে পাচ্ছি না। কয়েকদিন হলো, 3 দিন প্রায় হলো চলছে এই বৃষ্টি একই তালে।
এখনো বৃষ্টি পড়ছে, এই যে ফিটফিট করে। আর রান্না বান্নারও দেরি আজকে, সব গাছগুলা উল্টায় শেষ হয়ে গেছে। এই যে ছাদের পুরে এখান থেকে সব উঠাচ্ছে শান্ত আর বানের চাষা। আর এই যে আমার এই যে সাজনে গাছটা কালকে দেখানো হলো, এখানে বড় ছিল, এই সাজনে গাছটা অর্ধেক থেকে ভেঙে গেছে। এই যে ভেঙে গেছে, আর একটা আবার এইদিকে বাঁকা হয়ে আছে। এই যে লেবার আমার কাজে লাগিয়েছে, লেবার লেবার যা যা ছাতাটা আবার ফেলা দিছে এবার, ওই সাথে থাকলো কি অবস্থা। দেখেছি গাছগুলোর করুণ অবস্থা। ধনে পাতা আজকে শাক ভাজি হবে, এগুলো আমার গাছের এই যে ভেঙে গেছে, কাটতে হবে। আর কচু দিয়ে হবে ইলিশ মাছ, আর এই যে ধুমার এগুলো হবে পুরপুরি। আর একটু সেমাই রান্না করবো, সন্তালি খেতে চাইছে। দুধ গরম বসা দিচ্ছি, ছোটো মেয়ে এখানে মাছ ধুচ্ছে। হায় রে হায়, মাছ সব ধুই সব বাইর কেটে দিল রে, ইলিশ মাছ এত ধয়। এই যে এখানে দুধ গরম বসা দিয়েছি। বৃষ্টিতে রাস্তা একদম নষ্ট করে দিছে। সামনে যে বড় ঘর ছাদের উপর থেকে ছিল রাবিশ, কিছু রাবিশ দিলাম, কিন্তু রাবিশ দিয়ে আরও বেশি কাদা হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। এখানে অন্য মাটি দিতে হবে, শক্ত মাটি, নাহলে হবে না। আজকে বাড়িতে তরকারি ছিল না, পরে তরকারি গুছাইতে গুছাইতে এত তরকারি হয়ে গেছে। এবছর মনে হয় খুবই সুন্দর তরকারি আজকে। এটা কি? এটা হলো কি? এটা কি? সাজনি শাক আর সাহেবা কচু। এটি হলো সিমাই হচ্ছে, আমার খাতে মন যাচ্ছে। আর এখানে আছে ডিমালা ইলিশ, আর ডিমালা ইলিশ। এই ইলিশ না খেলে হয় গন। ও আচ্ছা, আর এই যে দেখেন রূপালী ইলিশ পদ্মার, আহা কি খাবে ভাইয়া। সাথে আছে ধুমা আমাদের নিজস্ব গাছের। এটির মধ্যে কি সময়া? কচু দিয়ে ইলিশ, আচ্ছা আচ্ছা। ভালো লাগবে, আজকে বর্ষাকাল তো, সুন্দর তরকারি। আর সাথে আছে আমাদের ছোট আম্মা, তিনি আমাদের সাহায্য করতেছেন। সময় একটু অসুস্থ। কেন অসুস্থ আপনাদেরকে পরে জানানো হবে, বিস্তারিত পরে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো অপেক্ষা করি, খাওয়ার সময় আবার দেখাবো নি। সব কিছু আমাদের কাছে, খালি ইলিশটাও আমাদের নদীর, ইলিশটাও আমাদের নদীর। রেইনকোট পরে বাজার করতে যাচ্ছি, বাড়িতে সবজি টবজি কিছু নাই, বৃষ্টি হতেই আছে। এই যে আমার ছাতিটা নিয়ে পরানপুর বাজারে যাচ্ছি আজকে। নন স্টপ বৃষ্টি হতেই আছে। আজকে সবজি ছিল না, তাই ধুমি পাড়ি খাওয়া হয়েছে এই গাছ থেকে ওই গাছ থেকে। তো চলুন আজকে কিছু সবজি বাজার টাজার করা লাগবে।